আসসালামু আলাইকুম গাইজ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইন্ডিয়ার ট্যুরিস্ট ভিসা কবে থেকে চালু হচ্ছে, মেডিকেল ভিসা এই মুহূর্তে বেনাপোল বর্ডার সহ বাংলাদেশের যে কোনো বর্ডার দিয়ে যাওয়ার ক্ষেত্রে কী ধরনের সমস্যা ফেস করতে হচ্ছে এবং কোন কোন ধরনের সমস্যাগুলো আপনাদের হচ্ছে না। তো এইসব সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজকে আলোচনা করব এই ভিডিওতে। তার সাথে আরেকটা বিষয় থাকছে, আজকে টাকার রেট কত চলছে। সো আপনার ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে আমাদের সম্পূর্ণ বিস্তারিত। তো এই মুহূর্তে কিন্তু অনেক ইউটিউবারকে আমরা বলতে শুনেছি যে ট্যুরিস্ট ভিসা ঈদের পরে বা কয়েকদিন পরে চালু হচ্ছে বা কিছুদিন পরে চালু হচ্ছে। আসলে কিন্তু ট্যুরিস্ট ভিসাটা এখনও পর্যন্ত কবে থেকে চালু হবে এই সম্পূর্ণ বিস্তারিত তথ্য কিন্তু এখনও পর্যন্ত ইন্ডিয়ান যে হাই কমিশন রয়েছে সেখান থেকে কিন্তু কোনো ধরনের আপডেট আমাদের কাছে দেওয়া হয়নি। তো আপনাদের সুবিধার্থে আপনাদেরকে একটা বিষয় বলে রাখি, আপনারা কিন্তু চাইলে নিজেরাও কিন্তু চেক করতে পারবেন যে ইন্ডিয়ার ট্যুরিস্ট ভিসা স্লটটা দিয়েছে কিনা বা হচ্ছে ইন্ডিয়ার ট্যুরিস্ট ভিসার জন্য আপনারা আবেদন করতে পারছেন কিনা। তো সেটা কিভাবে করবেন চলুন আমরা সম্পূর্ণ বিস্তারিত নিয়েই কথা বলি। তো প্রথমত তাদের হাই কমিশনের কিন্তু একটু ফেসবুক পেজ আছে ইন্ডিয়ান হাই কমিশনার, সেখানেও দেখতে পারেন বা ডিরেক্টলি www.indianhighcommission.gov.bd.gov.in এখান থেকে কিন্তু সরাসরি আপনারা ওয়েবসাইটে গিয়ে দেখতে পারবেন সম্পূর্ণ বিস্তারিত। সো অনেকেই কিন্তু এই বিস্তারিতটা ছড়াচ্ছে যে হচ্ছে খুব দ্রুতই ট্যুরিস্ট ভিসাটা চালু হচ্ছে বা এই ধরনের কথা কিন্তু আমরা অলরেডি শুনছি। সো আসলে আমরা কিন্তু কেউই এক্স্যাক্টলিভাবে বলতে পারবো না যে ট্যুরিস্ট ভিসাটা কবে থেকে চালু হবে। তো এই মুহূর্তে ইন্ডিয়াতে যারা মেডিকেল ভিসা নিয়ে ভ্রমণ করতে যাচ্ছেন বা ইন্ডিয়ান ভিসা নিয়ে চিকিৎসা নিতে যাচ্ছেন মেডিকেল ভিসাতে, সো তারা কিন্তু অলরেডি ইন্ডিয়াতে ঢুকতে পারছেন, সমস্যা নাই, কোনো ধরনের সমস্যা হচ্ছে না। বাংলাদেশের প্রত্যেকটা বর্ডারে কিন্তু একই মানে শিডিউল রয়েছে যে কোনো ধরনের সমস্যা কিন্তু আপনারা ফেস করছেন না, ডিরেক্টলি আপনারা চাইলে কিন্তু ইন্ডিয়াতে প্রবেশ করতে পারছেন। তো এখন আসি যে আজকে টাকার রেট কত চলছে। আজকে টাকার রেট চলছে 69 টাকা 73 পয়সা, 74 পয়সা, 75 বা 80 পয়সা পর্যন্ত কিন্তু দিচ্ছে। তো অনেকে বলতে যাচ্ছেন যে ভাই আমরা যে টাকাটা এক্সচেঞ্জ করব এটা কোথা থেকে করব, কোথায় গেলে আমাদের টাকার রেটটা একটু ভালো দিবে। তো আপনাদেরকে আমরা একটা বিষয় বলে রাখি, আপনারা সবসময় ট্রাই করবেন যে যেগুলো লাইসেন্স আছে এক্সচেঞ্জ মানির যেসব লাইসেন্সধারী ব্যবসায়ীগুলো রয়েছে তাদের থেকে নিলে কিন্তু আপনারা খুবই মানে অতিরিক্ত কিন্তু যে রেটটা কিন্তু আপনারা সেখান থেকে পেয়ে যাবেন। তো অনেক ক্ষেত্রে আপনারা যারা ক্যাশ টাকা নিয়ে ইন্ডিয়াতে যেতে যাচ্ছেন সেই ক্ষেত্রে কিন্তু একটু প্রবলেম হয় ইমিগ্রেশন পার হওয়ার সময়। তো এইটাই কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ, আপনি ইন্ডিয়া থেকে বাংলাদেশ থেকে অবশ্যই ইন্ডিয়ান রুপি করে নিয়ে যাবেন, তাহলে কিন্তু আপনার কোনো ধরনের সমস্যায় পড়তে হবে না আমরা আশা করি। তো এটাই কিন্তু আজকে সবথেকে গুরুত্বপূর্ণ নিউজ ছিল, সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দিলাম। সবাইকে ধন্যবাদ। যদি ভিডিও দেখেও কোনো ধরনের উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওতে একটি লাইক করে দেবেন। নেক্সট টাইম কী ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।